Hello, my little friends. How are you? I feel you are fit and fine today. আশা করি তোমরা প্রত্যেকে আজকে ভালো আছো। আজকে আমি আমার সেই ধারাবাহিক ন্যারেশন চেঞ্জ উক্তি পরিবর্তন যে চলছে তার তিন নাম্বার সেন্টেন্সটি আজকে আলোচনা করব, যেটিকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য। তাহলে প্রথমে জানতে হবে যে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য কাকে বলে। যদি মনের ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা বোঝায় তাহলে তাকে ইচ্ছাসূচক বাক্য বলা হয়। তাহলে প্রথমে রিপোর্টেড স্পিচ এর অর্থ দিকে বুঝতে হবে যে বক্তা এখানে ইচ্ছা প্রকাশ করছে না প্রার্থনা করছে। যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে অপটেটিভ সেন্টেন্সের যে গঠন বলা হয় যে স্ট্রাকচার, নাম্বার 1 এক নম্বর নিয়ম, উইশ বা প্যারে অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। অপটেটিভ সেন্টেন্সের অর্থ যদি ইচ্ছা বোঝায় তাহলে এবার উইশ ব্যবহার করতে হবে, আর যদি প্রার্থনা করা বোঝায় তাহলে প্রে ব্যবহার করতে হবে। তবে কথা মনে রাখতে হবে যে উইশ বা প্রে যাই থাক না কেন, অপটেটিভ সেন্টেন্স তৈরি করার সময় উইশ থেকে উইশড পাস্ট এবং প্যারে থেকে প্যারেড ব্যবহার কিন্তু করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 2, অপটেটিভ সেন্টেন্সে এই বাক্য মধ্যে প্রধানত দ্যাট যোগ হয়, তাই দ্যাটটি অবশ্যই যোগ করতে হবে। নাম্বার 3, যদি বাক্য মধ্যে মেয়ে থাকে, রিপোর্টেড স্পিচ যদি মেয়ে দিয়ে শুরু হয় তাহলে মেয়ে থেকে কি হবে না, মেয়ে থেকে মাইট, MIGHT, মেয়ে থেকে মাইট কিন্তু রূপান্তরিত করতে হবে, মেয়ে থেকে মাইট। এইটি হলো সংক্ষেপে অপটেটিভ সেন্টেন্সের গঠন কাঠামো। এবার উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বিষয়টি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, এক্সাম্পল 1, ফাদার সেড টু মি, বাবা মাকে বলল মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে অর্থ কি বোঝায়? উক্তিটা পরিবর্তনকালে ঘুরিয়ে বললে কী হবে, বাবা ইচ্ছা প্রকাশ করলো বা বাবা প্রার্থনা করলো ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে বা আল্লাহর কাছে যে আমি যেন স্থায়ী বা দীর্ঘজীবী হই, তাহলে আমার প্রার্থনা কামনা করছে। তাহলে পারে লিভ লং, এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে কোথায় উইশ থেকে উইশড, কোথায় প্যারে থেকে প্যারেড করতে হবে। যদি অর্থটা প্রার্থনা করা বোঝায়, অ্যাকচুয়ালি যদি খুবই কাছের ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রার্থনা করাই বেশি বোঝায়, কিন্তু আর যদি দূরের কোনো ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে ইচ্ছা প্রকাশটা কিন্তু বেশি বোঝায়। এই উইশ আর প্যারে, ইচ্ছা বা প্রার্থনা, এর মধ্যে কিন্তু তালগুলো পাকিয়ে যায়। তো অর্থটা একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে উইশড আর কোন ক্ষেত্রে প্যারেড ব্যবহার করতে হবে। তাহলে বাবা যেহেতু আমার দীর্ঘায়ু কামনা করছে, এখানে কিন্তু অবশ্যই প্রার্থনা করছে, তাই প্রার্থনা ব্যবহার কিন্তু আমরা প্যারে থেকে প্যারেড ব্যবহার করব। তাহলে কি হবে, ফাদার, তাহলে সেডের পরিবর্তে প্রে, PRAYED, প্যারে থেকে প্রেড, মধ্যে কি যাবে, এই বাক্য মধ্যে দেয়ার যোগ হবে, আই, ইউ থেকে আই, মে থেকে মাইট, আই মাইট লিভ লং। মাইট আই লিভ লং করা যাবে না, কারণ আবার প্রশ্ন চলে আসবে, তাহলে আই মাইট লিভ লং। নাম্বার 2, মাদার সেড টু মি, মামাকে বলল মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে মা এখানে ইচ্ছা না প্রার্থনা, এখানে মা এখানে কিন্তু প্রার্থনা করছে মাও। তাহলে কি হবে, মাদার, মাদার প্যারেড, মাঝখানে দ্যাট হবে, দ্যাট গড, মে থেকে মাইট, মাইট ব্লেস ইউ থেকে হবে মি, ঈশ্বর তোমার মঙ্গল করুক, অর্থাৎ ঈশ্বর আমার মঙ্গল করুক, এটা উনি চাচ্ছেন। দি টিচার সেড টু মি, শিক্ষক মহাশয় আমাকে বলল মে ইউ প্রসপার, তুমি সফল হও বা তুমি উন্নতি লাভ করো। ইন ইউর লাইফ, এটা উচ্চ আছে দিলাম না, ছোট করে দিলাম। তাহলে শিক্ষক মহাশয় কি বলছে, যে আমি যেন উন্নতি করি। তাহলে শিক্ষক মহাশয় এখানে কিন্তু ইচ্ছা প্রকাশ করছে। তাহলে দি টিচার, ইচ্ছা উইশ থেকে উইশড,
মাঝখানে দ্যাট, ইউ মানে আমি, আই, মে থেকে মাইট, প্রসপার। ইন ইউর লাইফ থাকলে ইন মাই লাইফ হতো। লতা সেড টু মি, লতা আমাকে বললো, মে ইউ সাকসেস ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে উন্নতি লাভ করো। এখানে কিন্তু ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। তাহলে লতা উইশ থেকে উইস্ট, মাঝখানে দ্যাট, ইউ মানে আই, মে থেকে মাইট, আই মাইট সাকসেস ইন ইউর মানে ইন মাই লাইফ, ইন মাই লাইফ। লতা উইশড দ্যাট আই মাইট সাকসেস ইন মাই লাইফ। আই সেড টু হিম, আমি তাকে বললাম, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে কি হবে, আমি বললাম সে যেন সুখী হয়। তাহলে আই সেড, এখানে উইশড, মাঝখানে দ্যাট, হি, মে থেকে মাইট, মাইট বি হ্যাপি। এখানে আই উইশড হিমটাও লিখতে পারি, কিন্তু আমি সরাসরি আই উইশড দ্যাট হি মাইট বি হ্যাপি, আমি ইচ্ছা প্রকাশ করলাম সে যেন বড় হয়। বা আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি লেখা কিন্তু যায়, অসুবিধা কিছু নেই। তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, অপটেটিভ সেন্টেন্স কীভাবে ধরব, অপটেটিভ সেন্টেন্সের গঠন কোথায় কি ব্যবহার করতে হয়, তার সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে আমি কিন্তু বিষয়টি একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাসূচক বাক্য ধরতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। পরবর্তীতে কোনো এনকোয়ারি বা কোনো প্রশ্ন কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এর জন্য তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার একান্ত অপরিহার্য। তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করো বা শেয়ার করো, তাহলে অবশ্যই এটা বেশি দ্রুত ছড়াবে এবং তোমরা আরও ভালো ভালো সহজ সরল ভাষায়